দেশনায়ক আজকে একটি কথা বলেছে, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত আশ্রয় নেয়নি তার দলের নেতাকর্মীরা। এই জন্যই তো আমরা দেখি তাদের কর্মসূচিতে বিভিন্ন লোকজন এসে জয় বাংলা স্লোগান দেয়। এই জয় বাংলা স্লোগান তাদের যে মহাসচিব, এই মহাসচিবের পাশে থেকেও এই জয় বাংলা স্লোগান দিয়েছে। তাহলে তারা গুপ্ত বা সুপ্ত ভাবে ছিলেন না, একবারে প্রকাশ্যেই ছিলেন। বিষয়টা তো এরকমই দাঁড়ায়। আরেকটা বিষয় হলো, উনি যে কৌশলের কথা বলতেছে, উনি তো সবচেয়ে বড় কৌশলটা করে গেছে। রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিল। তাহলে কৌশল খারাপ অবলম্বন করেছে। আর উনি যাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন, তারা মূলত এ ধরনের কোন কৌশল অবলম্বন করে নাই। তারা এ দেশের জন্যই জীবন দিয়েছে। শহীদ মীর কাসেম আলী ভাই বাহিরে ছিল যখন উনার নামে মামলা হয়েছে, কিন্তু উনি মুচলেকা দেন নাই বা কোনো ভয় করেন নাই। উনি কিন্তু ঠিক এই বিদেশ থেকে দেশে চলে আসছে দেশের টানে। দেশে তিনি ফাঁসির মঞ্চে গিয়েছেন, তারপরেও মাথা নত করেন নাই। আপনাদের মতো মুচলেকা দিয়ে রাজনীতি করব না বলে চলে যান নাই। কথাগুলো আরো কড়াভাবে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনার জন্মদাতা পিতা ও মাতার প্রতি সম্মান থাকার কারণে কথাগুলো এভাবে বললাম। যাই হোক, আপনি রাজনীতি করবেন, রাজনৈতিক ভাষায় রাজনীতিটা করেন। পুরাতন রাজনীতি এদেশে আর চলবে না, তরুণ প্রজন্ম এসব আর নিবে না। সুতরাং রাজনীতি করতে গেলে কারো কাছে মুচলেকা দিয়ে এসে এদেশে রাজনীতি করে টিকে থাকতে পারবেন না।